আরে বাবা, কত বড় বড় মাছ! কি মাছ এগুলো? সূর্য অস্ত যাচ্ছে, দেখুন কি অপূর্ব লাগছে। আপনারা দেখছেন সোলফুল রাইডার চ্যানেল। আজকে বিশ্বকর্মা পুজো, আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই খড়িবাড়ি। তাহলে আমরা এবার বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি খড়িবাড়িতে, যেখানে মাছের ভেড়ি, সেই জায়গাটা আপনাদের দেখাবো। আর আজকে বিশ্বকর্মা পুজো, এই পাশেই দুর্গাপুজো হবে, প্যান্ডেল হচ্ছে। এখানে পুজো হচ্ছে। ওদিকে বাইকগুলো সাইড দিয়ে বেরোয়, ওই জন্য ওখানে ওই সাইডে ঢুকে যাবে, মুখোমুখি হয়ে যাবে। আজকের ওয়েদারটা দারুণ দারুণ, রোদ ঝলমলে আকাশ। এটা ছিল চৌমাথা মোড়। এবার আমরা যাবো ওই ডান দিকে। এখানে বরাবরই জ্যাম হয়। এখানে আমরা যাবো ওই ফুটে। এই জায়গাটার নাম হচ্ছে বন্ধুরা সাইবেরিয়া। উত্তর চব্বিশ পরগনার সাইবেরিয়া। রাস্তা দেখুন, রাস্তা রাস্তা এত অপূর্ব রাস্তা, খুব সুন্দর রাস্তা। আমরা এসে গেছি, খড়িবাড়ির কাছেই এসে গেছি।
মাধ্যমে তুলে ধরছি, দেখতে থাকুন। এসে গেছে বন্ধুরা, আমরা খড়িবাড়ির কাছেই এসে গেছি। এখানে একটা বড় মাছের আড়ত আছে, মানে এখানে যত মাছ ওঠে সেই আড়তেই বিক্রি হয়। কোনটা? হ্যাঁ, এই যে এটা ছিল আড়ত, যত মাছ এখানে বিক্রি হয় বলো সে কথা। এখানে যত ভেড়িতে যত মাছ ওঠে এই আড়তে বিক্রি হয়। এখানে গলদা, চিংড়ি, রুই, কাতলা। এখানকার কাতলা খুব সুন্দর, এখানকার মাছগুলো খুব টেস্টি। এটা হচ্ছে বাজার, খড়িবাড়ির বাজার, এটা মেন বাজার এটা। এবার আমরা যাচ্ছি মাছের ভেড়ির দিকে। রাস্তা খুব দারুণ, এটা দেখাই যায় একটু গ্রাম সাইডের দিকে রাস্তাগুলো মানে এখন ভালো হয় আগের থেকে। শহরের রাস্তা, কলকাতার রাস্তা খুবই আপ ডাউন হয়, বরং গ্রামের রাস্তা কোনো পারে না, এটা দেখতেই পাবে না। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আবার টাকি রোড, টাকি মানে আপনার বসিরহাটের রাস্তায় চলে গিয়ে। এখানে একটা পার্ক আছে, বাঁ সাইডে একটা পার্ক করবে। বাঁ সাইডে একটা পার্ক করবে, এখানে একটা পার্ক আছে। জায়গাটা এটা একটা এটা একটা পার্ক। এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, বাচ্চা বয়স্ক সবাই আসে, ঘুরতে আসার জায়গা মেন। আর এই দেখুন পাশে কত স্টল, চায়ের স্টল। এটা ঘুরতে আসার একটা মেন পয়েন্ট এটা দেখুন। আর এই যে চা, পাঁপড় ভাজা, চপ, পাকোড়া, এই সমস্ত এখানে প্রচুর চলছে। দুপাশে এই যে ফেরি, মানুষ এখানে একটু ঘুরতে আসে, রিল্যাক্স করতে আসে, একটু ফেরির পাশে দাঁড়িয়ে একটু গল্প টল্প করে হাওয়া খায়। প্রচুর লোক দাঁড়িয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে গেছে, এই কারণেই এখানে জমায় ফেরির জন্য। একটু খোলা হাওয়া উপভোগ করতে চায়, এখানকার লোক তো সমুদ্রে যেতে অনেক সময় লেগে যাবে, এজন্য রোজ দিন এখানে এটা সমুদ্র, রোজদিনের সমুদ্র। এই দেখুন ভেড়ি কত, দেখুন ডান দিকে বাঁ দিকে প্রচুর ভেড়ি। এই জায়গাটা মেন মাছ চাষের জন্য বিখ্যাত। হ্যাঁ, এখানে মেনলি হচ্ছে মাছের ভেড়ি এলাকা, এখানে প্রচুর মাছের ব্যবসা হয়, মাছ হচ্ছে প্রচুর। আমরা ম্যাক্সিমাম আমরা এই এলাকারই মাছ খাই। আমিনপুরের দিকে যাচ্ছি। দেখুন ভেড়ি কত ভেড়ি, পুরো বর্ষায় জলের টইটম্বুর।
প্রচুর মাছ পাওয়া যায় এখানে, আর এই মাছ চাষ এখানে বিখ্যাত। এখানকার মাছ কলকাতার বাজারে নিয়ে যাওয়া হয়। এই দেখুন কত ভেরি, কত ভেরি। আমরা আমিনপুরের আগে থেকে ঘুরে আসবো, গিয়ে আমরা এই খড়িবাড়ির ওখানে দাঁড়িয়ে আমরা চা খাবো। আমরা যাচ্ছি, এই রাইডটা আমাদের দারুণ লাগছে, দারুণ লাগছে, এত হাওয়া। শাসন পুলিশ থানা। স্বস্তিক ভিলেজ, এটা হচ্ছে শাসন পুলিশ থানা। রাস্তা বর্ষায় খারাপ হয়ে গেছে। বন্ধুরা আমরা আমিনপুরের মোড়ের থেকে আমরা বাইক ঘুরিয়ে নেব। এটা হচ্ছে আমিনপুর বাজার, ঘুরিয়ে নেব। এটা হচ্ছে আমিনপুরের মেন বাজার। একটা দোকানের সামনে রাজহাঁস দেখুন। আয় 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 আয়। তিনজন ঘুরতে বেরিয়েছে, তিন বন্ধু। আয় আয় আয়। অপূর্ব অপূর্ব অপূর্ব। সূর্য অস্ত যাচ্ছে, দেখুন কি অপূর্ব লাগছে দৃশ্য। এই জলের মধ্যে সূর্যর প্রতিবিম্ব পড়ছে জলে, দেখুন কি অপূর্ব লাগছে। এত অপূর্ব লাগছে এই জায়গাটা। আমরা চলে আসি এই জায়গাটায় ঘুরতে। আর দুপাশে শুধু ভেরি, এখানে মাছ চাষ হয়, এখানে ভ্যারাইটিস মাছ চাষ হয়। এই মাছগুলো নিয়ে কলকাতার বাজারে এরা বিক্রি করতে যায়। সূর্যটা দেখুন কি অপূর্ব লাগছে, পুরো সূর্যের প্রতিবিম্ব পড়েছে জলে। সূর্যটা দেখতে অনেকটা ডিমের কুসুমের মতো লাগছে। কালারটা দেখুন কি অপূর্ব অপূর্ব। এই ভেরির জলে মনে হচ্ছে সূর্যটা ডুবে গেছে, জলের ভিতর থেকে সূর্য উঠছে। দেখুন কি অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে দুটো সূর্য। সূর্যটা দেখুন, সূর্যটা অস্ত যাচ্ছে, এর ভিউ দেখুন, ও কি অপূর্ব লাগছে। দেখো জলের ভিতরে ছবিটা পড়েছে, জলের রিফ্লেকশনটা, সূর্যের রিফ্লেকশনটা পড়ে এখানে। সূর্য ওঠা আর সূর্য ডোবা, এই দুটো দেখার জন্য হেভি জায়গা এটা। প্রচুর লোক এসছে এখানে ঘুরতে, প্রচুর লোক। যেতে হবে না, এখানেই সব দেখা যাবে। লাগছে দেখো, সূর্যটা আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আর এইদিকে দেখুন, এইদিকে দেখুন কত বড় বড় জলাশয়।
পুরো জলের টইটম্বুর হয়ে আছে, প্রচুর মাছ এখানে চাষ করা হয়। আমরা সময় পেলে বন্ধুরা এখানে চলে আসি, এই জায়গাটায় কিছুক্ষণ সময় কাটিয়ে যায়, ভীষণ ভালো লাগে। এই রাস্তা আর এই ভেরি আর এই প্রকৃতির হাওয়া, খোলামেলা জায়গা, শুধু মন কাড়ে আমাদের এখানে আসার জন্য। আমরা চলে আসি। বড় খাল ব্রিজ, এইটা সামনেরটা, এটা হচ্ছে বড় খাল ব্রিজ। ও আমরা ফ্লাইওভার দিয়ে আসলাম, এবার নিচ দিয়ে যাচ্ছি। ফ্লাইওভারটা পরে বানানো না, ওটা পরে বানানো, এটা পুরোনো, এটাকেই আগে আপ ডাউন গাড়ি যেত, এখন ওইটার হয়ে গেছে। এটা পুরোনো। প্রচুর মানুষ এসছে দেখতে। ডোবা ডোবা ভাব, আর এদিকে অন্ধকার হয়ে আসছে। ব্রিজের উপর প্রচুর লোক দাঁড়িয়ে, এরা দাঁড়িয়ে গল্প করছে, সময় কাটাচ্ছে। আর সামনে আছে চায়ের স্টল, যেটা আমরা পেরিয়ে আগে গেলাম, আবার সেখানে আসছে। দেখুন কত মানুষ এসছে এখানে। চা খাবো, তাই আমরা এখন একটা দোকান ঠিক করলাম, সেই দোকানে যাচ্ছি। এই দোকানটা আমরা চা খাবো। চা হবে? দাও। বসার জায়গা আছে, চেয়ার আছে, বেঞ্চ আছে। প্রচুর মানুষ এসছে এখানে, মেলা বসলে যেমন হয় ঠিক সেই রকম প্রচুর মানুষ এসছে এই জায়গাটা দেখার জন্যে। দেখুন কি কি চা গরম চা, একটু চিনি কম দিও চায়। বানানো আছে মনে হয়, বানানো আছে? আচ্ছা তাহলে তাই দাও। দেখি 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 দেখি, কড়াইতে চা, বাহ। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে থাকো, এখানে থাকো, তোমার ভাই? আচ্ছা আচ্ছা, তোমরা তো এখানেই থাকো, স্থানীয়। আচ্ছা, কদমবগাছিতে বাড়ি? ওরে বাবা, ওখান থেকে এখানে দোকান। আচ্ছা আচ্ছা, বোন আমাদের চা রেডি করে দিয়েছে, চা রেডি হয়ে গেছে, চাটা এখন আমরা নিচ্ছি। আসো চাটা খাও। 8 দিনের অভিজ্ঞতায় চা বানিয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে চা। হ্যাঁ একদম এলাচ চা। এই বোনের দোকান থেকে চা খেলাম, দারুণ বানিয়েছে। আমার তো খুব সুন্দর লেগেছে, এলাচ চা, একদম এলাচ দেওয়া চা, খুব সুন্দর লেগেছে। প্রচুর লোক এসছে এখানে, প্রচুর লোক। আর আজকে বিশ্বকর্মা পুজো, এর জন্য আরো লোকজন বেশি এসছে। অকেশন গুলোতে পুরো ভিড়ে ভর্তি হয়ে যায়। আরে বাবা, কত বড় বড় মাছ! কি মাছ এগুলো? পাঙাশ ট্যাংরা, খেতে দারুণ। বেশি বড় হলে আরো বেশি টেস্টি হয়।
পাঙাশ ট্যাংরা, এই যে পাঙাশ ট্যাংরা। ওই রূপচাঁদা মাছ আছে। কোনটা গো? ওই ওই চওড়াখানা। ওই চওড়াটা, ওই 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 যে কত মাছ। কি খাওয়াচ্ছ? বিস্কুট খাওয়াচ্ছ? পাঁপড় বিস্কুট। পাঁপড় বিস্কুট এসে খরিদ্দারও 30-40 টাকা বিল করে। আচ্ছা আচ্ছা, পাঁপড় বিস্কুট এগুলো দাও। হ্যাঁ, চিপস দেয়, পাঁপড়। এই একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসো, মাছকে খাওয়াবো। দেখো দেখো কি অপূর্ব, কি অপূর্ব। ওরে না, এটা মনে হচ্ছে যেন অ্যাকোরিয়ামে মাছ খাওয়ানো হচ্ছে। ওরে না, দেখো দেখো কি অপূর্ব পাঙাশ ট্যাংরা এগুলো। হ্যাঁ, তো পাঙাশ তো একেবারে বড় বড় সাইজের পাঙাশ আছে আমাদের। ওই যে রূপচাঁদা, রূপচাঁদা একটা। ওটা রূপচাঁদা দেখলাম। বাহ, একটু কাছে নাও, কাছে নাও। হ্যাঁ, দেখছি। রূপচাঁদা দেখো। বেশি কাছে নিতে গিয়ে মোবাইলটা জলে চলে যাবে। বাহ 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 এই মাছগুলোকে বড় করবো, এগুলো আবার আমরা খেয়ে নেব, তাই না? কষ্ট লাগে। আরে না, এটা দেখো, এটা ওই তো। একটু দূরে দাও, দূরে দাও, হ্যাঁ? একটু দূরে দাও, একটু দূরে দাও। দেখো ওখানে অনেকগুলো এই যে মাছ চাষের জায়গায় মাছ তো খাবেই। হ্যাঁ, সত্যি দারুণ লাগলো। তুমি আসো ভাই, দিকটা দাও, আমাকে দিকটা দাও। দাঁড়াও। এই ছোট্ট ভাইটি, ওদেরই দোকান, ও মাছকে খাওয়াবে। দেখুন, আরে বাবা, সব চলে এসছে। কে আগে খাবে, কে আগে খাবে? রূপচাঁদা আছে, পাঙাশ ট্যাংরা আছে, তেলাপিয়া মাছটা আসেনি। তেলাপিয়া মাছ আসেনি না? রূপচাঁদাটা বেশ বড় হয়েছে। মানে মাছ দেখতে এতই ভালো লাগে, নিজেদের খাওয়া নিজেরাই। এটা এই দোকানের নাম হবে এফএস টি পয়েন্ট। ঠিক আছে, আমরা আবার আসলে অবশ্যই আসবো এখানে। আমাদের পাপড় বেশি হয়ে গেলে সেটা আমরা ওদেরকে দিয়ে দাও, ওরা খায়। তো বন্ধু এসেছিল, তা মাছকে একদিন দেখে গিয়ে পুরো ফ্যামিলি নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো লাগলো সত্যি। কোন গাছ বড়? এইটা বড়? আচ্ছা, তুমি ছোট? হ্যাঁ, এই আমরা 3 ভাই। 3 ভাই, মানে চেয়ারে মিল আছে। বন্ধুরা, এই বোনের দোকানে এসে আমরা চা খেলাম, মাছকে খাওয়ালাম, দারুণ লাগলো, ভীষণ ভালো লাগলো। এখানে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, আর এই চায়ের দোকান আসবেন, খুব ভালো এদের ব্যবহার। ওকে সাজিয়ে নিয়ে যাচ্ছে, কোনো অকেশন আছে, অকেশনে সাজিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, আর আমার চ্যানেল সোলফুল রাইডার সাবস্ক্রাইব করবেন। হরিবাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম, সন্ধ্যা লেগে গেছে। স্পেশাল রোমান্টিক চা। স্পেশাল চা, রোমান্টিক চা, অনেক দোকানের এরকম অনেক দোকান পাবেন, এরকম সুন্দর সুন্দর নাম। টি ভিলেজ, টি ভিলেজ, তাজিম টি, হাফিজুল ভাইয়ের পথের সাথী, ভাই বোন টি হাউস, বৌদি ধাবা, ফুড জাংশন।